ওর জন্য আমার অপেক্ষা করতে বরাবরই ভালো লাগতো। ভালো লাগাটা আরও বেড়ে যেত যখন দূর থেকে দেখতাম ও আমার জন্য কষ্ট করে হেঁটে হেঁটে আসছে। আমার কাছে ওর সবচেয়ে ফেভারিট জিনিসটা হচ্ছে ওর চোখ। তবে হ্যাঁ, এখন পর্যন্ত ও আমার সামনে আসলেই আমার হার্টবিট বেড়ে যায়। এই জন্যই হয়তো ওকে অলওয়েজ বলতাম, আই নিড ইউ লাইক এ হার্ট নিডস এ বিট। কি অবস্থা, কেমন আছো? এই তো, তুমি কেমন আছো? এই তো ভালো। তুমি কিন্তু আগের থেকে অনেক মোটা হয়ে গেছো। একদমই না। চলো কোনো রেস্টুরেন্টে বসি। রেস্টুরেন্টে না, আজকে সময়টা এখানে কাটে। তোমার যেটা ইচ্ছা সেটাই হবে। কেন? আমার ইচ্ছা কেন? তোমার কোনো ইচ্ছা নাই? হুম, আছে। আচ্ছা, তোমার মনে আছে আমরা এখান থেকে কলেজে যেতাম? হ্যাঁ, মনে আছে তো, কিন্তু তখন তুমি আরো চিকন ছিলা। তুমি বারবার আমাকে মোটা বলতেছো। আমি তোমায় মোটা কখন বললাম? আমি তো জাস্ট বললাম তুমি তখন অনেক চিকন ছিল। হ্যাঁ হইছে, চলো আমরা বসি। বাহ, আমাদের ডায়েরিটা তো দেখি এখনো যত্ন করে রাখছো। আজকে ওয়েট করে ফেললাম। হ্যাঁ হ্যাঁ, লেট তো করছোই, বাট তোমার জন্য ওয়েট করতে আমার সেই লাগে। আর সব থেকে ভালো লাগে কি জানো? কি? যখন অনেকক্ষণ ওয়েট করার পর তুমি আসো, ক্লাইম্যাক্সটা কেমন যেন একটা ম্যাজিক্যাল ফিলিং। আচ্ছা ওয়েট, তোমার জন্য একটা গিফট আছে। কি? কি আনছো আবার? কে জানে? ফর ইউ। ডায়েরি? আমার জন্য কবিতা লিখে আনবা কেমন? আচ্ছা, এনিথিং ফর ইউ। আচ্ছা শোনো, রনি স্যার কিন্তু বলছে কালকে ক্লাসটা করতে, ইম্পর্টেন্ট কথা বলতে। হ্যাঁ, আমাদেরও তো বললো, জানি না কি বলবে। আচ্ছা, করবো না। আমার কবিতা ভুলবো না কিন্তু। আচ্ছা ঠিক আছে। তোমার ডায়েরি থেকে মনে পড়লো কলেজের ফ্রেন্ডগুলোর কথা। আসলে ফ্রেন্ড না, ভাই ছিল ওরা। তোমাদের ফ্রেন্ডশিপের রিলেশনটা না অনেক স্ট্রং ছিল। হুম, রিলেশন জিনিসটা কি সেটা কিন্তু আমি তোমারে শিখেছিলাম। পারিয়া, শোনো শোনো, কি হয়েছে, এত এক্সাইটেড কেন? তুমি কি রিলেশন মানে জানো? হ্যাঁ, এটা কে না জানে। বলো তো কি? রিলেশন মানে একটা সম্পর্ক। আরে এমন না। তো কেমন? আরে একটা ছেলে একটা মেয়েকে আই লাভ ইউ বললে, তারপর রিপ্লাই মেয়েটাও যদি আই লাভ ইউ টু বলে, তাহলে অটোমেটিক রিলেশন হয়ে যায়। কিন্তু মেয়েটা আগে বললে কিন্তু হয় না। তোমার এই আজগুবি নিয়ম কে বানাইছে? এত কিছু জানি না, তুমি এখন আমারে বলো আমরা কি রিলেশনে আছি? তোমার এই আজগুবি সূত্র মতে না। তার মানে কি তুমি আমায় ভালোবাসো না? আমি কি না করছি? মানে তোমার তাহলে মনে হয়েছে আমার কবিতার কথা? হ্যাঁ, তুমি বলবো আর আমার মনে থাকবে না, এরকম কথা। হ্যাঁ হয়েছে। আচ্ছা শোনো, আমাদের তো কালকে থেকে আর দেখা হবে না। কেন? কেন মানে কি, লকডাউন দিচ্ছে, কালকে থেকে সব বন্ধ, স্কুল বন্ধ, কলেজ বন্ধ। কবে না কবে খুলে কোন ঠিক ঠিকানা আছে? তার মানে আমাদের আর দেখা হবে না? আমি তোমার না দেখে থাকবো কেন? এখন আমি কি করব বলো? সিচুয়েশন কি আমাদের হাতে আছে? কত মানুষ মারা যাচ্ছে প্রতিদিন। তারপর 6 মাস আমাদের আর কোনো দেখাই হয়নি। হুম, 6 মাস 18 দিন পর দেখা হয়েছিল। সেদিনটা আমাদের জীবনে না আসলেও পারতো। আমার তাড়াতাড়ি বাসা যেতে হবে, না হলে অনেক বড় ঝামেলা হয়ে যাবে। আসার আগেই বলতেছো চলে যেতে হবে, আর কি ঝামেলা হবে? আমি জানি না আমি তোমাকে এখন কেমনে বুঝাবো। তুমি কাঁদতেছো কেন? আমার বলো কি হয়েছে, আমার বলো তুমি। গত 6 মাস ধরে লকডাউন, পড়ালেখা সব বন্ধ, বাসা থেকে বারবার বিয়ের প্রেশার দিচ্ছে। আমি বিয়ে করব না দেখে ভাইয়া আমার ফোনটাও নিয়ে গেছে। 2বার ছেলেপক্ষ দেখতে আসছে, আমি রাজি হইনি। আজকে আমি অনেক কষ্ট করে লুকিয়ে তোমার সাথে দেখা করতে আসছি। তুমি কি বলতেছো, বিয়ে হয়ে যাবে মানে? তোর সাহসটা কত বড়? তুই দিনে দুপুরে আমার বোনের লগে প্রেম মারাইতেছস? শোন, তোরা যদি আমার বোনের পাশে আর দেখছি না, তোরা জবাই করে রাস্তা কুত্তা দিয়ে খাওয়াবো, মনে রাখিস।
ওই যে আমার হাজবেন্ড আসতেছে। আচ্ছা নিজন শোনো, এই চলো তো, আমাদের লেট হয়ে যাচ্ছে। নিজন যে শুধু আমার ছিল তাকে আজ অন্য কেউ ছোঁয়। তার হাত ধরার অধিকারটাও হারালাম, যাকে ঘিরে ছিল সব হারানোর ভয়। আজকাল অন্ধকারে চোখের কোণে শুধু কষ্টগুলোই রয়। যে শহরে তোমায় নিয়ে বাঁচতে চেয়েছিলাম, সে শহর আজ তোমার আমার নয়।